বাসন্তীর 3টে অঞ্চল মিলিয়ে প্রায় শতাধিক মানুষ হচ্ছেন আজকে আমাদের আইএসএফে যোগদান করেছেন। কোন দল থেকে এসেছেন? আমি টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন করি। তৃণমূল খুব ভালো, ওই জন্য দেখে আসছি। তৃণমূলে এত কিছু করছে সেই জন্য দেখে আসছি। তৃণমূলের সব কিছু প্রমাণ পেয়ে যাচ্ছি না, যার জন্য নওশাদের দিকে ভালো লাগলো বলে আসছি। কোন অঞ্চল থেকে এসেছেন? এটা চুনাখালী অঞ্চল। কতজন এসেছেন? এসছি প্রায় 15-20 জন এসছি। আমি একা নই, আমার আরও বন্ধুবান্ধব আছে, তারাও সবাই মিলে যোগদান করেছি। আইএসএফ অনায়াসে অনেক 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 ভালো একটা দল। তো নওশাদ সিদ্দিকীকে আমরা সবাই শ্রদ্ধা করি, সেই হিসেবে কিছু জিনিস বলতে চাই। বাসন্তীর পক্ষ থেকে আমাদের বাসন্তীতে প্রচুর তোলা তুলছে, এগুলো কারা? এগুলো তোলা তুলছে টিএমসির লোকজন, তাদের নাম নিচ্ছি না। তা আইএসএফের আমরা করেছি বলে, আমরা আইএসএফটা করছি বলে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই কারণে আমরা আইএসএফটা যোগদান করেছি। আর আশা করি এই যা ছেলে দেখছি, এর থেকে আরও বেশি ছেলে নিয়ে আইএসএফ আবার আসবো, আমরা লড়বো, আর আইএসএফের আমরা জিতবো। আমার নাম রোহিত খান। বেশ কয়েকবার দেখেছি যে বিভিন্ন দল থেকে এসে আপনাদের আইএসএফে যোগদান করছেন, বিশেষ করে তৃণমূল থেকে এসে যোগদান করছেন। না, এর আগে আমরা আপনাদের মাধ্যমে বলেছি যে বাসন্তীতে তৃণমূলের চেটা পাতার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে, ফলে মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে দীর্ঘ 11 বছর ধরে, আর চাইছে না, ফলে মানুষ আইএসএফের ছত্রছায়ায় আসার চেষ্টা করছে। 26শে বিধানসভায় কতটা আশাবাদী? না, মানুষ তো আমাদের সেইভাবে মোটামুটি আমাদের প্রতি সাড়া দিচ্ছে, ফলে আমরা জিতবো এই আশা তো আমরা রাখবই। পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে আমরা জিততে পারি। এরপরে আর প্রোগ্রাম আছে এরকম জয়েনিং? এটা তো প্রতিনিয়ত আমাদের রয়েছে, আমরা নিজেরা অনুষ্ঠানগুলো করতে পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি, ফলে মানুষকে সেভাবে জয়েনিংয়ে আনতে পারছি না। তবে আমরা আগামী দিনে প্রচুর জয়েনিং হবে, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জয়েনিংগুলো করানোর। পাড়ায় কেমন সাড়া গ্রামে বিধানসভার মধ্যে? গ্রামে বহুত ভালো সাড়া আছে। আপনার দেখছি আমরা বারবার আমাদের আসতে হচ্ছে যে আপনাদের জয়েনিং, সেটা দেখাতে হবে। জয়েনিং আমরা এখন তো 2025 সাল চলছে, আমরা মাসে মাসে করছি। নির্বাচন প্রাককালে কিন্তু আমরা প্রতি সপ্তাহে জয়েনিং প্রোগ্রাম করব এবং হাজার হাজার মানুষ জয়েনিং করবে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আজকের যে শাসক দল তৃণমূল যে এই যে 21শে জুলাই শহীদ দিবস করলো, তাতে করে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে 200-500 টাকার বিনিময়ে লোক নিয়ে যেতে হচ্ছে। আমরা এটা প্রত্যেকটা জায়গায় দেখেছি। শহীদ দিবসের নামে যে ভণ্ডামি হচ্ছে, যে মিথ্যা প্রলোভন দিয়ে 1993 সালে যে শহীদ হয়েছে, আজকে তৃণমূল তখন জন্ম হয়নি, সেই শহীদ দিবসকে উপলক্ষে মানুষকে জমায়েত করা হচ্ছে এবং সেই শহীদ স্মরণ করা যেমন তেমন সেখানে ডিজে বাজিয়ে মদের আসর বসিয়ে বিভিন্ন রকমভাবে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে তারা সময়টাকে পার করছে। এ নিয়ে মানুষ কিন্তু বহুত বীতশ্রদ্ধ হয়ে আছে। তার জন্য মানুষ চাচ্ছে যে আগামী দিনে এর পরিবর্তন চাই, কারণ দীর্ঘ দিন ধরে দেখছি আমরা বিভিন্ন যে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস এবং তলাবাজি ছাড়া কোনো কাজ নেই। বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, তাতে করে একজন বিবেক সম্পন্ন মানুষ যদি মনে করে যে আমি তৃণমূলটা করব কেন, তার যদি সেই মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে সে কোনো দিন তৃণমূলের নাম মুখে নেবে না। আর আশা করি 2026 সালের পরে তৃণমূল করতাম বা তৃণমূল করি এরকম বলার মতো একজনও লোক থাকবে না। 2026 সালে বিধানসভা নির্বাচনের পরে এটা আপনারা মিলে নেবেন যে একজনও লোক থাকবে না যে ওই কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার মতো। আমার নাম হায়বত শেখ। আজকের প্রায় 100-র উপর, শতখানেক। বলুন কি বলবেন? বাসন্তী তো আপনাদের দ্বিতীয় ভাঙড় হয়ে যাচ্ছে, দলে দলে লোক জয়েন করছে, কি বলবেন? ভাঙড় তো হবেই। তৃণমূল অত্যাচার, অন্যায় অত্যাচার যা চলছে, ভাঙড় হবে। 21শে জুলাই আপনারা দেখেছেন, আমি আমার এই বয়সে দেখিনি যে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে 21শে জুলাই মিটিংয়ে যাচ্ছে। মাছ বাজার বন্ধ, সবজি বাজার বন্ধ, পুরো ব্যবসাটাই বন্ধ। 500 টাকা রোজ গাড়ি ভাড়া, বিরিয়ানি হাত খরচ, মদ খরচ। বাসন্তী থেকে যারা যাচ্ছে তারা দেখছি চিড়িয়াখানা ভরে যাচ্ছে। আর মালদা ওই দিক থেকে যত লোক আসছে, গোসবা ঝড়খালিতে চলে আসছে ট্যুর করার জন্য। এই নোংরামিটা চলছে। আর মদের বোতল তো ফোয়ারা উঠছে। দিদি মদ তো রেশন দোকানে দিয়ে দিচ্ছে, এখন রেশনের মাধ্যমে মদ বিক্রি হচ্ছে। যত এইভাবে হচ্ছে আপনাদের লাভ হচ্ছে, তো আপনাদের দলের লোক চলে আসছে, ভালো হচ্ছে না? লাভ তো হবেই।
এবং আমরা বিগত দিন থেকে বলেও আসছি যে এই বাসন্তী দ্বিতীয় ভ্রমণ, সেই হিসেবে দেখছি আমরা বাসন্তীতে যতটা মানুষ আইএসএফে জয়েন করছে অন্যান্য জায়গায় আমরা ততটা দেখিনি, এবং আমাদের বারবার আসতে হচ্ছে এই জয়েনিং প্রোগ্রাম করতে। কেমনভাবে নিচ্ছেন এটা? মানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে বাসন্তীর এই যে রাজনৈতিকভাবে উত্থান, এই উত্থানকে আমরা অত্যন্ত প্রশংসনীয় একটা জায়গা থেকে দেখছি, এবং আমরা বাসন্তীর যারা নেতৃত্ব আছেন বিধানসভা এবং ব্লকের, তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে পরিমাণ পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ বাসন্তীতে বহু মানুষ তারা তৃণমূলের যে দুর্নীতি এবং অত্যাচার, সেই অত্যাচারের থেকে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে তারা এখন আইএসএফ থেকে আসছে। এবং এটা শুধুমাত্র একটা শুরু, যত বিধানসভা নির্বাচন এগোবে তত বাসন্তীতে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি যে সরে যাবে এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এবং বাসন্তী আগামী দিনে দ্বিতীয় ভাঙড় শুধু নয়, বাসন্তী গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা মডেল হিসেবে এগিয়ে আসবে, যে কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেরকমভাবে তৃণমূল একটা লুম্পেন রাজ চালায়, সেই লুম্পেন রাজের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কিভাবে তারা একজোট হচ্ছেন তার প্রমাণ মডেল হিসেবে বাসন্তী আগামী দিনে এগিয়ে আসবে। আজকে আপনার এবং বাসন্তী যারা নেতৃত্ব রয়েছে তাদের হাত ধরে, জেলা সভাপতি আব্দুল মালেকের হাত ধরে কত মানুষ জয়েন করেছে? আজকে আমাদের কাছে যা খবর আছে তাতে বাসন্তীর 3টে অঞ্চল মিলিয়ে প্রায় শতাধিক মানুষ হচ্ছেন আজকে আমাদের আইএসএফে যোগদান করেছেন, এবং এদের মধ্যে বহু মানুষ যারা আছেন যারা আগামী দিনে একদম বুথ স্তর থেকে আরম্ভ করে অঞ্চল স্তর অবধি আইএসএফকে নেতৃত্ব দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে এই বাসন্তী সিটে যাতে আমরা তৃণমূলকে পর্যুদস্ত করতে পারি, সেই লড়াইতে এরা কিন্তু একদম অগ্রণী হিসেবে সামনের সারিতে এরা লড়াই করবেন। শেষ প্রশ্ন করবো আপনাকে যে এই বাসন্তী সিটে বলেন আপনি জেতার জন্য, তো আগের বার একটা সংযুক্ত মোর্চার জোট হয়েছিল বাম কংগ্রেস আইএসএফ, এবারে কি সেরকম জোট হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, জোট তো শুধুমাত্র একা বাসন্তী বিধানসভায় হবে না, জোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হলে গোটা রাজ্যব্যাপী হবে। এবং আমরা আমাদের দলের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা এই জোট বার্তা দেওয়ার আমরা চেষ্টা করছি, এবং আমরা আশাবাদী যে বিগত 2021 সালের মতো আগামী 2026-এও আমরা একটা জোটবদ্ধ লড়াইয়ের দিকে আমরা এগোতে পারবো। কারণ বাংলার মানুষ একটা স্থায়ী বিকল্প চায়, বিজেপি নয়, তৃণমূল নয়, জোড়া ফুল পদ্ম ফুল এই দুই ফুলের যে পাক, সেই পাক থেকে বেরোনোর জন্য আগামী দিনে আইএসএফের নেতৃত্বে একটা জোর একটা লড়াই হবে। এই লড়াইকে আশা আমরা রাখছি, এবং আমরা আশা রাখছি যে 2026-এ এই সংযুক্ত মোর্চা বা অন্য কী নাম হবে সেই নামে আমরা কিন্তু আগামী দিনে এই লড়াইটা জোটবদ্ধভাবে আমরা করতে পারবো। কিন্তু মুখ্যমন্ত্রী তো 21শে জুলাই মঞ্চ থেকে একটা হুঁশিয়ারি দিলেন, তিনি বলেন 26-এ একটা ভয়ঙ্কর খেলা হবে, কিন্তু ভয়ঙ্কর খেলা হবে এবং আমি একা 10 জন খেলব। মুখ্যমন্ত্রী 26-এ খেলা বলছেন, আমরা তো দেখছি খেলা হচ্ছে, গোটা বাংলা জুড়ে এক ভয়ানক খেলা হচ্ছে। এবং সেই খেলাটা কি? সেই খেলা হচ্ছে মুর্শিদাবাদের মতো একটা জেলাতে, যেখানে পিএসসির কোটাতে, সেই পিএসসি কোটাতে মুর্শিদাবাদ মতো একটা জেলা যেখানে মুসলমান মানুষেরা এত সংখ্যায় আছেন, সেখানে সেই পিএসসি দেখা যাচ্ছে মাত্র একজন মুসলমান চান্স পাচ্ছে। আর গোটা বাংলাতে আপনি খবরের কাগজ খুলুন, টিভি মিডিয়া দেখুন, প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মুসলমান ভাইয়ের হাতে মুসলমান ভাইয়ের মৃত্যু ঘটছে। তো এই যে ভয়ানক খেলা তৃণমূল খেলছে, এই খেলা সাম্প্রদায়িক খেলা। আমরা গোটা দেশে বিজেপিকে যে সাম্প্রদায়িক খেলা খেলতে দেখি, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল সেই সাম্প্রদায়িক খেলা খেলছে। গোটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা বুথ স্তর থেকে আরম্ভ করে একেবারে রাজ্য স্তর অবধি সবাই চোর, সবাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু খবরের কাগজ খুলুন, দেখবেন মাফিয়াগিরিতে সবার আগে তৃণমূলের যে নেতার নাম এগিয়ে আসছে সেটা একটা মুসলমান নেতা। তৃণমূল যে সাম্প্রদায়িক খেলা খেলছে ওদের নতুন করে বলার কিছু নেই, ওরা এই ভয়ানক খেলা খেলছে। এবং আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা মেহনতি মানুষের দল, আমরা মুসলমানের দল নই, আমরা এই বাংলার সংখ্যাগুরু মানুষের দল। এসসি, এসটি, মুসলমান, ওবিসি, দলিত মিলিয়ে আমরা এই বাংলার সংখ্যাগুরু, এই সংখ্যাগুরু মানুষের যে দল আইএসএফ, আমরা তৃণমূলের এই ভয়ানক খেলাকে মানুষের সামনে উন্মুক্ত করে তাদেরকে আমরা 2026-এ গোল দিয়ে এই ময়দান থেকে বাড়ি পাঠিয়ে দেবো। ধন্যবাদ।